গাইস, এই মুহূর্তে আমি আছি উত্তরা থেকে টঙ্গী গাজীপুরের ব্রিজের উপরে। তো আমরা প্রতিদিন যে এই 5টা জিনিস ফেস করি, সমস্যা আমাদের হয়ে থাকে। প্রথমত হচ্ছে ফ্লাইওভারের উপরে যে কোনো জায়গায় এবং বাইক এবং মানুষ পারাপার বিভিন্ন রিস্ক হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে, সেটা তো শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের ঢাল থেকে এবং চেরাগালি পর্যন্ত যে একটা বড় ধরনের যানজট থাকে, এই যানজট কখনো ছাড়ার মতো নয়। তো আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলতে চাই যে চেরাগালির যে কাটাটা, এটা একটু আগে পিছিয়ে করলে হয়তো সবচেয়ে ভালো হয়, আপনারা যেটা ভালো মনে করেন। কারণ এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক এবং আমাদের চেরাগালিবাসীর জন্য অনেক একটা ভয়ঙ্কর জাম। আর 3 নাম্বারটা হচ্ছে, আপনারা যারা টঙ্গী চেরাগালি থেকে এবং উত্তরা দিক দিয়ে ইমার্জেন্সি ভাবে নিজ দিয়ে অটো ইউজ করতে চান, সেটাও একটা বিপজ্জনক পথ। কারণ আপনারা অটোতে উঠে যাবেন, যে কোনো সময় আপনাদের ছিনতাই হয়ে যেতে পারে, আপনাদেরকে ছিনতাইকারী করতে পারে। এই জিনিসগুলো আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ এটা একটা বিপজ্জনক বিষয়। তো গাইস, জ্যামের কারণে আমি একটু ফুটপাতে উঠে দিলাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ অনেকটা রাস্তা বাইপাইট করে আসছি, অফিস ছুটি হয়ে গেছে, কারণ ভয়ঙ্কর এক জ্যামে পড়ে গেলাম। তাই ভাবলাম ফুটপাত দিয়ে আস্তে আস্তে করে চলে যাই। তো সবাই এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন, আস্তে আস্তে যাচ্ছি নিরাপদ ভাবে। আর 4 নাম্বার যেটা, টঙ্গীতে হালকা একটু বৃষ্টি হয়ে গেলেই রাস্তাঘাট তলিয়ে যায়, সেটাও গাজীপুর সিটি কর্পোরেশনের দায়বদ্ধ করতেছি, তারা যেন এটা বিশেষভাবে চোখ রাখে। 5 নাম্বার তো সেটা বলার মতো নয়, কারণ আমাদের বাইকারদের নিরাপত্তা একদম কম। রাত্রেবেলা জার্নি করা খুবই ভয়ঙ্কর এবং রাস্তার পাশে অনেক গাড়ি ঘোড়া বৃষ্টি বাদল লেগেই থাকে। 5 নাম্বার এটা বলা যায় যে গাজীপুরে এত পরিমাণ অটো, যেটা একটা রিস্কিও বিষয়। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে বলবো, তারা যেন এই বিষয়ে এই উদ্যোগটা নেয় যে গাজীপুর ক্লিন সিটি ওরা তৈরি করবে, অটোকে নিষ্ক্রিয় করবে। কারণ এই দেখেন, আপনারা দেখতেছেন তোলার যে ভ্যানটা, এক অটোওয়ালা তাকে ধাক্কা দিয়ে বামে ফেলে দেয়, তার কারণে তার ভ্যানটা উল্টেও যেতে পারতো। তো আমি নেমে যাচ্ছিলাম যে তাকে একটু সহযোগিতা করবো কিনা, সহযোগিতা করার জন্য। সেই সাথে আরেকটা অটো বাড়ি দিয়ে দিল। তো ওই অটো চলে যাওয়ার পরে লোকটা মোটামুটি গাড়িটা ফিরে হয়ে যায়, সে যাইতে পারে। তো এই হচ্ছে 5টা বিষয়। এইদিকে অনাবিল গাড়ির কি একটা অবস্থা, অনাবিলের সাল ভাই, কিন্তু সাল বাল কিছু না থাকলেও গাড়ির পিছনে সুন্দর লেখাটা খুবই সুন্দর, নামাজ কায়েম করুন। কিন্তু গাড়ির রং নাই, ফিটনেস বিহীন গাড়ি এভাবে রাস্তাঘাটে চলে। আর অটো তো আনলিমিটেড চলতেছে। তো আমরা উত্তরা থেকে জার্নি করে টঙ্গী প্রায় চলেই আসছি। ওই যে দেখো, অনাবিল আর অটোওয়ালা কি ঠেলা ঠেলি মারামারি শুরু করছে। এরকম দৈনন্দিন জীবনে আমাদের এরকমই হয়। আমি এই মুহূর্তে আছি চেরাগালি স্ট্যান্ডে। তো অটোকে পাশ কাটিয়ে চলে গেলাম। তো এই তো আমাদের চেরাগালি, এখন বামে ঢুকতে হবে, এখান থেকেই জাম শুরু হয়ে গেছে। তো আমাদের টঙ্গী এবং চেরাগালি যে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমি কি সঠিক বলছি নাকি ভুল বলছি? তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।